হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 9:30। আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, কারণ কদিন আমার রাত করে ঘুম হচ্ছে, ঘুম আসছে না, তো রাত করে ঘুম হচ্ছে, সেই অনুযায়ী দেরি করে উঠছি। তো নিচে গেলাম, ঠাম্মা বলছে ঠাম্মার শরীর খারাপ, জ্বর এসেছে। তো ঠাম্মার কাছে দায়িত্বটা আজকে আমার। দেখা যাক কী কাজ বাকি আছে, করতে হবে। এখানে সব আমাদের কুচু ছাগলগুলো থাকে, আমাদের পোষা করতে হয়েছে। দাদা কমপ্লিট, এবার এটা শুকোলেই হলো। বর্ষাকাল বলে দেরি হচ্ছে শুকাতে, গরমকাল হলে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যেত। থেকে বড় কথা, আমার এই টিপটা উঠেছে, আমার মা বলছে মাঝখানটা হতে পারতো, দেখতে ভালো লাগতো। তো কথাটা হচ্ছে 2 দিন হলো ইনি দেখা দিয়েছেন আমার মাথায়, মানে সরি আমার কপালে। এই যে ঘর কিন্তু এখনো পর্যন্ত মোছা হয়নি, আমাকে এখন মুছতে হবে। কিন্তু মুছতে কি যাবো, দেখছি জল নেই, তো আমাকে ফার্স্টে পাম্প চালিয়ে জলটা তুলতে হবে। জলগুলো ধরে নিই। তো অবশেষে আমার জল তোলা কমপ্লিট। এবার আমাকে ঘরটা মুছতে হবে। ঘরটা মোছার পর আমাকে ব্রাশ করতে হবে। আমি এখনো ব্রাশ করিনি, কারণ ভাবলাম ব্রাশ করবো, কিন্তু ব্রাশ করলে প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়, তাহলে কাজগুলো করতে পারতাম না। তো এবার আমাকে এই যে সিঁড়িগুলোর অবস্থা খুব খারাপ, নোংরা হয়ে গেছে, এই সিঁড়িগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। ঘর মোছা কমপ্লিট। তো আমার নিচের যে কটা কাজ ছিল কমপ্লিট, ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি যাবো স্নান করতে। স্নান করে ফ্রেশ হয়ে যেতে হবে, তারপর আমি খাবার খাবো, কারণ আমার প্রচুর পরিমাণে খেতে পেয়েছে। অনেকক্ষণ উঠেছি, 1.5 ঘন্টা ধরে কাজ করা হয়েছে, 1.5 ঘন্টা ধরে না খেয়ে আছি। আমার কথা বলে এনার্জিটুকু নিয়ে আমি একটুকু শক্তি সঞ্চয় করে রেখে স্নানটা করে আসি, তারপরে আমি খাবো। তো আমি স্নান করে চলে এসেছি। তোমরা হয়তো ভাববে কত ভালো মেয়ে, সকাল সকাল স্নান করে নিয়েছে। আমি মোটেও অত ভালো মেয়ে না। তো ব্যাপারটা হচ্ছে, সে একটা ভিডিও ছেড়েছিলাম যে হসপিটালে যাচ্ছি, একটা গায়ে র্যাশ হয়েছে। তো ওই জন্য গায়ে র্যাশ হয়েছে বলে ডক্টর আমাকে একটা লোশন দিয়েছে। ওই লোশনটা ঘুমোতে যাওয়ার সময় মাখতে হয়। আর সকালবেলা বলেছে যে উঠে স্নান করে নিতে। আমি যেহেতু দেরি করে উঠেছি, ভাবলাম স্নান করে নেবো, কিন্তু কয়েকটা কাজ বললাম না বাকি রয়েছে, বাকি কাজগুলো করলাম, তারপর আমাকে স্নান করতে হয়েছে। তো এত বকবক করে নিয়েছি, এবার আমাকে এগুলো মাখতে হবে, প্রোডাক্টগুলো যেগুলো আমার বাকি। আমার পাখাটা বই, এটার নাম দিয়েছি কিউটি পাই, এটা আমার খুব পছন্দের। এটাই বেশি চোখে পড়ছে আমার। পিচ মিল্ক শেষ, এটা আমি ইউজ করেছিলাম মজবুরিতে, কারণ এটা আমি পাইনি। পন্স লাইট জেলটা আসলে আমি ইউজ করি, এটা পাইনি 2 দিন ধরে। এটা 2 দিন না, কালকেই ফার্স্ট আমি এটা ইউজ করেছি, কিন্তু এটা তার আগে থেকে উঠেছে, এটার জন্য এটা কিন্তু ওঠেনি। সকালে জেলটা গরম ঠিক না, এখন বর্ষাকাল, এখন পর্যন্ত এটাই ইউজ করব। যখন দেখবো ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, তখন আবার সেই সফট নিভিয়া সফট আমি ইউজ করি, ওটা ইউজ করব। আমি চুলটা নামে বেঁধেছি, একটু পরে খারাপ হয়ে যাবে। আমার মাও চলে এসছে উঁকি মারতে। না, পুরুষে স্নান করতে গেল বললো। আমার মা এরকমভাবে যখন তখন ঢুকে যায়, দেখে আমি কী করছি। বোনকে খুঁজতে এসেছিলো, কিন্তু বোন বলে স্নান করতে হবে। যাকে এত কিছু আমি বলতে পারছি না, আমি আলা হয়ে যাচ্ছি। আমি মেন টপিকগুলোই বলবো, আর মেন টাইমে কাজগুলোই করবো, যেগুলো করার জন্য আমি ব্লগটা শুরু করেছি। অনেক ভুল বকে দিয়েছি, আর বকবো না। ডার্ট অ্যান্ড কি, আর সবথেকে বড়ো কথা, আমার থেকে কিন্তু আমার মাকে সুন্দর দেখতে, এটা আমি মানি। আমি না, সবাই মানে আমার মাকে সুন্দর দেখতে। খালি কাজ টাজ করার পরে তো মাঝে মাঝে রোদে রোদে বেরোতে হয়, ওর জন্য কালো হয়ে গেছে। কিন্তু মাকে আমার থেকে আসলেই সুন্দর দেখতে। সবাই বলে নাকি আমাকে আমার দিদির মতো দেখতে, দিদি আর আমাকে সেম সেম দেখতে, কিন্তু মোটেও না। আমার দিদিকে টোটাল দেখতে হয়েছে আমার বাবার মতো, পুরো বাবার ধাঁচে পড়েছে ও, আমার মায়ের ধাঁচে পড়েছি আমি। কিন্তু অত সুন্দর আমাকে দেখতে না, এটা আমি স্বীকার করি, কারণ আমাকে খুবই সুন্দর দেখতে, ঠিক আছে। তো সবথেকে বড় প্রবলেম দাঁতের, আমার মায়ের দাঁতের প্রবলেম। এখন দাঁতের প্রবলেম, আগে অত ছিল না, কিন্তু আমার এখন থেকেই দাঁতের প্রবলেম শুরু হয়েছে। মা তো এখন অনেক বয়স পেরিয়ে গেছে, এখন হচ্ছে, মারা যাচ্ছে, আমার এখন থেকে হচ্ছে। আমার কি হবে, আমি খাবার দাবার খাবো না, আমি কি দাঁত পুরো তুলে দেবো? এই যে এই সামনে তোর দাঁত কনকন করছে, জল খেতে পারছি না, গরম জল করে খাবো, গরম জল খেতে পারছি না, ঠান্ডা জল তো টাটকা জলই খাওয়া যাচ্ছে না, ঠান্ডা জল দূরের কথা। প্রচুর প্রবলেম আমার লাইফে, প্রচুর প্রবলেম। এত প্রবলেম, তোরা ভাবে থেকে মানুষ না হয় জন্ম নেওয়া ভালো ছিল, এত প্রবলেম হয়ে গেছে আমার লাইফে। তো অনেক বকে নিয়েছি, এবার নিচে যাওয়া যাক।
একটা জিনিস দেখাই। ওরিও, এটা কে গো? এটা আমার ওরিও সোনা নাকি? কুচু 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 কুচু, এ আমার খুব আদরের, প্রচুর মিশুকে। বাবা দেখলাম এটা নিয়ে এসেছে, এটাই আমি খাচ্ছিলাম। এটা ওটা খেতে পারবো না। তো আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমার নিরামিষ, সেই জন্য নিজের যেটা খাবো সেটা করছিলাম। মা কত করবে, ওই জন্য আমি ভাবলাম আমার রান্নাটা আমি নিজেই করে নিই। তো আলু ভাজা আমার কমপ্লিট। এবার আমি এটা খেতে চলেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই দূর থেকে বৃষ্টিটা আসছে, তার মধ্যে হাওয়া প্রচণ্ড জোরে দিচ্ছিল, এত জোরে হচ্ছিল ভাবলাম আমি ছাদে গেলে সত্যি উড়ে যাবো, এত হাওয়া দিচ্ছিল। তো আমি ঘুমিয়ে গেছিলাম, পুরো ঘুমিয়ে গেছি, এত ঘুম পেয়েছিল। খাওয়ার পরে উপরে এসে পুরো ঘুমিয়ে গেছি। দেখি নিচে যাই কী কী করা যায় দেখি। ওরে ওরে বাবা, এত জোরে নয়, লেগে যাবে ওরকম করতে নেই। কী হয়েছে বল আমায়, পাগল হয়ে গেছিস কেন? দোকানে গেছিলাম, দোকান থেকে এই দুটো খাবার নিয়ে এলাম। আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, খাই। তো আমার খাওয়া হয়ে গেছে। আমি এইমাত্র এলাম ওপর থেকে নেচারটা দেখতে আমার খুব ভালো লাগে। আকাশটা কি সুন্দর, ভিডিও ক্লিপ দিয়ে দেবো আমি, এত সুন্দর। আর সবসময় হাওয়া বইছে, সেটা ভাবলাম ওপরে আসি, নিজেকে একটু টাইম দিই। কালকেও এসেছিলাম, কালকেও ওয়েদার খুব ভালো ছিল। আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।